লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে পঞ্চম এবং অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র হজ আজ। প্রতিবছর 9 জিলহজ সৌদি আরবের পবিত্র নগরী মক্কার 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে আরাফার ময়দানে সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। এটি পবিত্র আরাফাত দিবস হিসেবেও পরিচিত। এবছর বিশ্বের 20 লাখেরও বেশি হজ যাত্রী সমবেত হচ্ছেন ইসলামের পবিত্রতম স্থান এবং নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আরাফার ময়দানে। কণ্ঠে তাদের সমস্বরে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। এর বাংলা অর্থ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। সাদা 2 টুকরা কাপড়ে শরীর ঢেকে হজযাত্রীরা শনিবার মিনায় ফজরের নামাজ আদায়ের পর থেকেই পবিত্র আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধারণ করে মুসলিমরা সমবেত হচ্ছেন এই পবিত্র প্রান্তরে। আমার কান্না চলে এসেছে, গ্যালিলিতে আমরা হিজবুল্লাহর কাছে পরাজিত হয়েছি, ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক মন্তব্য। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করেছেন একজন সাবেক ইসরায়েলি সেনা কমান্ডার। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল ইফতা রন তাল এই মন্তব্য করেন। তিনি বলেন, লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের উপর তেল আবিব নিয়ন্ত্রণ হারিয়েছে। সেই সঙ্গে উত্তর সীমান্তের একটি শহর সম্পূর্ণ খালি করে দিয়েছে ইসরায়েলি অভিবাসীরা। সাবেক এই ইসরায়েলি জেনারেল বলেন, হিজবুল্লাহ এখন ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দক্ষিণ লেবাননের পরিবর্তে হিজবুল্লাহ নিরাপত্তা অঞ্চল এখন উত্তর ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গ্যালিলি অঞ্চলে পরাজিত হচ্ছি, সেখানকার বেশিরভাগ মানুষই আর তাদের ঘরবাড়িতে ফিরে যাবে না। জেনারেল রন তাল বলেন, আমি গতকাল কিরিয়াত শামোনা শহরে গিয়েছিলাম। সেটি ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। এটি এখন একটি পরিত্যক্ত যুদ্ধ অঞ্চল। সেখানে আপনি পশু পাখি ছাড়া আর কোনো কিছু খুঁজে পাবেন না। সেখানে গেলে আপনার কান্না চলে আসবে। 2023 সালের 7 অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলের অবস্থানগুলোতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আগুন ধরে যায়। হিজবুল্লাহ রকেট হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের উত্তর অঞ্চল থেকে 70,000-এরও বেশি অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে মধ্য অঞ্চলে পালিয়ে গেছে। ফলে ইসরায়েলের উত্তর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্ত্রীর জামিন বাতিল শুনে ম্যাজিস্ট্রেটের নিতম্বে পুলিশ কর্মকর্তার গুলি। কেনিয়ার রাজধানী নাইরোবিতে আদালতের উন্মুক্ত অধিবেশন চলাকালীন একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার গুলিতে ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। পরে ওই কর্মকর্তা অন্য পুলিশ সদস্যের গুলিতে মারা যান। মাকাদারার প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট মনিকা কিভুতির একটি রায় দেওয়ার পর পুলিশের প্রধান পরিদর্শক তার উপর গুলি চালান। এদিকে যে মামলা রায় দেওয়া হচ্ছিল সেটিতে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী জড়িত। আদালত জামিন বাতিল করে সিদ্ধান্ত জানানোয় ওই কর্মকর্তা ক্ষুব্ধ হন এবং ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে গুলি করেন। এই ঘটনায় আদালতে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা অবিলম্বে প্রতিক্রিয়া জানান। এই প্রক্রিয়ায় আরও 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে গুলি ছোড়া পুলিশ সদস্য অন্য পুলিশের গুলিতে মারা যান। ঈদের নামাজ যেন রাস্তায় না আসে, হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। ঈদুল আজহা উপলক্ষে মুসলিম নাগরিকদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নির্দেশনায় তিনি রাস্তায় ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করেছেন। পাশাপাশি অনির্ধারিত স্থানে পশু কোরবানি না করা নিয়েও জারি করেছেন সতর্কতা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যের মুসলিম নাগরিকদের প্রতি নির্দেশনাটি জারি করেন। এতে বলা হয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী শুধুমাত্র নির্ধারিত স্থানে নামাজ পড়তে হবে, রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না। পাশাপাশি নিষিদ্ধ কোনো পশুকে কোরবানি দিলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের 28টি রাজ্যের 20টিতেই গরু জবাই নিষিদ্ধ। এইসব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। বক্সিং রিংয়ে পরিণত ইতালির সাংসদ। ইতালির পুগলিয়ার দক্ষিণ অঞ্চলের একটি মধ্যযুগীয় গ্রামে অবস্থিত বিলাসবহুল বোর্গো এক নাজিয়া রিসোর্টে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে G7 সম্মেলন। জোটভুক্ত দেশগুলোর নেতারা ছাড়াও প্রায় 10টি দেশের নেতারা বৈশ্বিক বিষয়ে আলোচনা করতে 3 দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। G7 শীর্ষ সম্মেলনের এবারের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, 7 সদস্য দেশের রাষ্ট্রপ্রধান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো,
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রধানকে স্বাগত জানাবেন। এই যখন তাদের অবস্থা, তার আগেই সেই দেশের সংসদে অভাবনীয় ঘটনা ঘটে গেল। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যখন ইতালিতে, তখন সেই দেশের সংসদে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেল আইন প্রণেতাদের। ইতালির অতি ডানপন্থী সরকার সেই দেশের বিভিন্ন অঞ্চলকে আরও বেশি স্বায়ত্তশাসন দেওয়ার পরিকল্পনা করছে, আর এ নিয়ে বিরোধীদের সঙ্গে বিবাদ সরকার পক্ষের। দুই নেতার মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রথমে লিওনার্দোকে ধাক্কা দিতে দেখা যায় বেশ কয়েকজনকে, পরে প্রায় 20 জন সংসদ সদস্যকে সংসদের ফ্লোরে মারামারি করতে দেখা যায়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে এই হাতাহাতির ঘটনায় লিওনার্দো ডোন্নো গুরুতরভাবে আহত হন বলে জানা গেছে। পরে তাকে সংসদের অধিবেশন কক্ষ থেকে হুইল চেয়ারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের সাথে পেট্রোডলার চুক্তির অবসান সৌদি আরবের। বিশ্ব ব্যবস্থার সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে 50 বছরের পেট্রোডলার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গত 9 জুন চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। ব্রিক্স নিউজ এক্সে এক পোস্টে জানিয়েছে, নতুন কোনো সমঝোতা না হয় যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের 50 বছরের পুরনো পেট্রোডলার চুক্তিটি শেষ হয়েছে। এতে করে বলা হয়, সৌদি আরব এখন থেকে কেবলমাত্র মার্কিন ডলারের বদলে চীনা আরএমবি, ইউরো, ইয়েন এবং ইউয়ান সহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করবে। পেট্রোডলার কোনো মুদ্রার নাম নয়। অপরিশোধিত তেল রপ্তানি মার্কিন ডলারে হয় বলে এর এই নামকরণ করা হয়। যুক্তরাষ্ট্র 1970-এর দশকে এই সুবিধাটি লাভ করে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো ওই সময় থেকে কেবল মার্কিন ডলারের মাধ্যমে তেল রপ্তানি করে আসছে। ফলে বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিতে ডলারের বিশেষ গুরুত্ব পেয়ে যায়। এর আগে যুক্তরাষ্ট্র স্বর্ণের বিনিময়ের মাধ্যমে ডলারের মূল্যমান নির্ধারণ করত। প্রতি আউন্স স্বর্ণের দাম ধরা হতো $35, কিন্তু 1971 সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে। পেট্রোডলার সিস্টেম প্রতিষ্ঠিত হয় 1972 সালে। তবে চুক্তিটি সই হয় 1974 সালের 8 জুন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং সৌদি আরবের প্রিন্স ফাহাদ ইবনে আবদুল আজিজ চুক্তিটি করেন। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সমঝোতা হিসাবে চুক্তিটি হয়। এখন এই চুক্তির অবসরের ফলে বিশ্ব অর্থনীতির অবস্থা বদলে যেতে পারে। পেট্রোডলার নবায়ন না হয় বিশ্বের রিজার্ভ কারেন্সিতে মার্কিন ডলারের আধিপত্য দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের চাহিদা কমে যেতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, সুদের হার আকাশচুম্বী হতে পারে, মার্কিন বন্ড বাজারে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। অন্যদিকে বিশ্বের নতুন সমীকরণের সৃষ্টি হতে পারে। সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে চীন এবং ব্রিক্স দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করবে। যুদ্ধবিরতি নিয়ে পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র, ন্যাটো। মস্কোর দাবি করা অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যেতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তা প্রত্যাখ্যান করেছে। ব্রাসেলসের ন্যাটোর বৈঠক শেষে পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন বলেন, অবৈধভাবে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড দখল করেছেন পুতিন। শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার মতো অবস্থানে পুতিন নেই। তিনি চাইলেই এর ইতি টানতে পারতেন। আমরা তাকে তা করতে এবং ইউক্রেনের সার্বভৌম অঞ্চল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। এদিকে ইউক্রেনও তাৎক্ষণিকভাবে পুতিনের কঠোর শর্ত প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গও ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা শুরু করার জন্য পুতিন যে শর্ত বেঁধে দিয়েছেন তার সমালোচনা করেছেন। স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, একটি সরল বিশ্বাসে করা প্রস্তাব নয়। এটি এমন একটি প্রস্তাব যার অর্থ হল রাশিয়াকে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে হবে। পুতিন এই প্রত্যাশা করেন যে এখন পর্যন্ত রাশিয়া যে পরিমাণ ভূমি দখল করতে সক্ষম হয়েছে, ইউক্রেনীয়দের তার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ জমি ছেড়ে দেওয়া উচিত। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধবিরতির সংলাপ শুরু করার জন্য নতুন দুটি শর্ত দিয়েছেন। এর প্রথম শর্ত, রাশিয়া ইউক্রেনের যে 4 প্রদেশ নিজের সীমানাভুক্ত করেছে, কিয়েভকে সেই প্রদেশগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত, ন্যাটোর সদস্য পদের জন্য আর তদবির করবে না কিয়েভ। অবশ্যই এই ঘোষণা দিতে হবে।